আজ আমরা আলোচনা করব ডাম্পি লেভেলের ক্যালকুলেশন কীভাবে করতে হয়, অর্থাৎ ডাম্পি লেভেল সার্ভের ক্যালকুলেশন কীভাবে করতে হয়। দেখো, এটা তোমাদের সামনে একটা 2019 সালের কোশ্চেন। এখানে ডাম্পি লেভেল কীভাবে এসছিল, ডাম্পি লেভেল কোশ্চেনটা কীভাবে আসে একটু দেখে নাও। দেখো, এখানে বলছে প্রিপেয়ার এ ফিল্ড বুক অ্যান্ড মেক এ ডাম্পি লেভেল সার্ভে along the given line AB to determine the reduced level of 9 points make at equal interval. Compute the reduced level with benchmark at A being 6.25 meter above mean sea level. Draw a longitudinal profile with a suitable scale. অর্থাৎ আমাদের কোশ্চেনে এরকমভাবে ডাম্পি লেভেল আসে। এবার ক্যালকুলেশন কীভাবে করতে হয় আমি তোমাদের ক্যালকুলেশন একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো ক্যালকুলেশন কীভাবে হয়। দেখো, আমি তোমাদের এখানে একটা ক্যালকুলেশন করে রেখেছি, তো কীভাবে ক্যালকুলেশনটা করতে হবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি। দেখো, পরীক্ষাতে আসলে তোমরা কীভাবে ক্যালকুলেশন করবে, প্রথমে তোমাদের একটা টেবিল তৈরি করতে হবে। তো টেবিলে ঠিক এভাবে লিখবে ডিটারমিনেশন অফ রিডিউস লেভেল বাই ডাম্পি লেভেল। এটা আমরা কলিমেশন মেথডে করছি। দেখো, একটা টেবিল করবে, টেবিল করে দেখো টেবিলের এখানে লিখবে স্টেশন, তারপরে লিখবে এখানে একটু ভিজিবল হয়ে যাচ্ছে। তারপরে এখানে লিখবে লেন্থ স্কেল অন সেমি ইকুইভ্যালেন্ট অন মিটার। এখানে লিখবে গ্রাউন্ড ইন মিটার, এখানে ম্যাপ ইন সেন্টিমিটার। স্টাফ রিডিং, এটা ব্যাক সাইড অর্থাৎ বিএস, এটা ইন্টারমিডিয়েট সাইড অর্থাৎ আইএস, এটা ফোর সাইড অর্থাৎ এফএস। সিএল ইন মিটার অর্থাৎ কলিমেশন লেভেল ইন মিটার, আরএল রিডিউস লেভেল ইন মিটার, আর রিমার্কস। এটা করার পরে দেখো, এটা করার পরে আমাদের যেটা করতে হবে সেটা হলো, দেখো ডাম্পি লেভেল করতে গেলে ডাম্পি লেভেল সার্ভেটা আমাদের ফিল্ড থেকে করে আসতে হয়। তোমাদের আর একটা ভিডিওতে আমি ফিল্ডে গিয়ে ডাম্পি লেভেল সার্ভে কীভাবে করতে হয় সেটা দেখিয়ে দেবো। আজ শুধু ক্যালকুলেশনটা দেখাচ্ছি। দেখো, তোমরা প্রথমে এখানে যেহেতু স্টেশন থাকবে, স্টেশন যেমন কোশ্চেনে থাকবে অ্যাকর্ডিং টু কোশ্চেন, এখানে দেখো আমি এইভাবে করে রেখেছি যে স্টেশন ও A1 A2 করে এখানে এ পর্যন্ত A11 এ। এরপরে দেখো, এরপর নিশ্চয়ই তোমরা ওখানে গিয়ে দেখবে ফিল্ডে গিয়ে যে প্রত্যেকটা স্টেশনের মধ্যে ডিস্টেন্স কত আছে। তো দেখো ওখানে গ্রাউন্ড ডিস্টেন্স আছে কত করে, প্রত্যেকটার মধ্যে 3 মিটার করে। প্রথম থেকে যেটা ও, সেখানে তো যেহেতু 0ই হবে, তারপরের থেকে দেখো 3 মিটার করে, 3 মিটার, তার সঙ্গে আরও 3 মিটার যোগ করলে 6 মিটার, তার সঙ্গে আর 3 মিটার যোগ করলে 9 মিটার, এরকম করে হয়েছে 36 মিটার। দেখো, এই 36 মিটার তো আমি আর আমার খাতাতে আঁকতে পারবো না। এই যে খাতাটা এখানে যখন ড্রয়িংটা হবে তখন এখানে তো 36 মিটার আঁকা সম্ভব না। এই জন্য একে একটা অথেন্টিক স্কেল বা একটা সুইটেবল স্কেল আমাকে ধরে নিতে হবে। তো ম্যাপ ইন সেন্টিমিটার, আমি স্কেল কী ধরেছি, আমি স্কেল এখানে আমরা স্কেল ধরে নেবো। দেখো, এখানে যদি আমরা স্কেল 1 সেমি ইকুইভ্যালেন্ট 2 ধরে নিই, তো আমি এখানে ম্যাপে 1 সেমি ইকুইভ্যালেন্ট 2 স্কেল ধরে নিলে এই মূল মানকে সব 2 দিয়ে ভাগ করবো। তো 3কে 2 দিয়ে ভাগ করলে কত হয় 1.5, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, এরকম করে সবগুলোকে 2 দিয়ে ভাগ করেছি। তুমি 36কে 2 দিয়ে ভাগ করলে 18। এভাবে দেখো, তাহলে আমার স্কেলটা কমপ্লিট হয়ে গেল। স্কেল কমপ্লিট হওয়ার পরে আমাকে এবার স্টাফ রিডিং, যেটা আমরা প্রথম দেখবো। দেখো, তোমরা ডাম্পি লেভেল সার্ভে যারা করবে বা করেছো আর কি, রিডিংটা যারা নিয়েছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে তোমাদের প্রথম যে স্টাফ রিডিংটা দেখো সেটা বিএসের ঘরে রাখতে হয়। এরকম করে প্রথমে বিএসের ঘরে স্টাফ রিডিং দেখলাম, এরকম করে সব স্টাফ রিডিংগুলো দেখে নিলাম, নিয়ে যেটা লাস্টে দেখলাম সেটা এফএসের ঘরে স্টাফ রিডিং। কিন্তু এখানে দেখো, এখানে একটা ব্যাপার হয়েছে যে এফএসের ঘরে স্টাফ রিডিং লিখে আবার আমরা বিএস থেকে শুরু করেছি। নর্মালি এরকম হয় না, যখন শিফটিং হয় অর্থাৎ ইনস্ট্রুমেন্টটাকে শিফটিং করা হয়, অর্থাৎ আমরা কি করেছি যে ও স্টেশন থেকে ডাম্পি লেভেল দেখে আমরা
A6 স্টেশনে এসে আমরা এফএসে শেষ করেছি। আবার A6 স্টেশনেই ওই ইনস্ট্রুমেন্টটাকে শিফট করেছি, অর্থাৎ ওখান থেকে চেঞ্জ করেছি, চেঞ্জিং পয়েন্ট এটা, ওখান থেকে চেঞ্জ করি আবার আমরা দেখতে শুরু করেছি। ওই জন্য এখানে দুবার কিন্তু বিএস হবে আর দুবার এফএস হবে। তো এখান থেকে দেখতে শুরু করলাম, মোটামুটি আমরা রিডিংটা দেখে নিলাম। তো রিডিংটা আমরা এখানে লিখে দেবো। এবার ক্যালকুলেশন কীভাবে করতে হয় দেখো, এবার আমাদের ক্যালকুলেশনের পার্ট। ক্যালকুলেশনটা কীভাবে করতে হয় দেখো, তাহলে আমাকে সিএল বের করতে হবে, আরএল বের করতে হবে। ক্যালকুলেশন এক্সামে বলা থাকে যে বিএমটা কত, তো এখানে দেখো এই কোশ্চেনে বলা আছে বিএম কত, বিএম হলো 7 মিটার। তো বিএম যদি 7 মিটার হয়, তো আমরা দেখে নিই বিএম যেহেতু 7 মিটার, তো ক্যালকুলেশনটা আমরা কীভাবে করছি মনে রাখবে যে আমাদেরকে প্রথমে এই ক্যালকুলেশনের ক্ষেত্রে প্রথমে সিএল বের করতে হবে। তো সিএল বের করার নিয়ম কি দেখো, একটুখানি ভালো করে দেখে নাও। সিএল বের করার নিয়ম হলো, আমরা সিএল কীভাবে বের করবো, সিএল বের করার নিয়ম হলো দেখো, আমি তোমাদের লিখে দেখাচ্ছি। সিএল ইকুয়ালস টু বিএম প্লাস স্টাফ রিডিং, স্টাফ রিডিং। তো সিএল ইকুয়ালস টু বিএম প্লাস স্টাফ রিডিং। এখন দেখো বিএম কত, এখানে আমরা আগেই দেখে নিয়েছি বিএম, এখানে বিএম কত, বিএম 7 মিটার। স্টাফ রিডিং কত, অর্থাৎ এই ঘরের স্টাফ রিডিং কত, এই ঘরের স্টাফ রিডিং হলো বিএস 1.720। তো দেখো আমরা এখান থেকে এটাকে যোগ করলে আমরা পেয়ে যাব কি, এটা যোগ করলে আমরা সিএল পাবো। যোগ করলে কত হচ্ছে দেখো, যোগ করলে হচ্ছে 8.720। তো 8.720, এবার আমরা এই 8.720 আমরা এখানে সিএলের ঘরে লিখে দেবো। তো সিএল আমরা প্রথমে পেয়ে গেলাম। এখন দেখো সিএল তোমরা পেয়েছি, এবার আমাদের আরএল বের করতে হবে। তো আরএল বের করার নিয়ম কি, আরএল বের করার ফর্মুলা দেখো, আমি লিখে দিই এখানে। আরএল ইকুয়ালস টু, আরএল বের করার নিয়ম হলো সিএল মাইনাস স্টাফ রিডিং। স্টাফ রিডিং। তো প্রথম ঘরের ধরো এই প্রথম ঘরের আরএল তো সবার একই, সরি সিএল তো একই, প্রথম ঘরের তাহলে আমি আরএল বের করবো। তাহলে প্রথম ঘরের আরএল বের করতে গেলে সিএল কত, সিএল হচ্ছে 8.720 মাইনাস স্টাফ রিডিং কত 1.720, ইকুয়ালস টু করলে কত হলো, ইকুয়ালস টু করলে দেখবে বিয়োগ করলে দেখবে হবে 7। তো আমি ওই জন্য প্রথম ঘরে আমি আরএল পেয়ে গেলাম 7। পরের ঘরে আরএল কী করে বের করবো, জাস্ট তার পরের ঘরে আরএল বের করার নিয়ম কি, ওই একই নিয়ম। সিএল থেকে আমি বাদ দেবো, সিএল থেকে আমি এটা বিয়োগ করে দেবো যেহেতু স্টাফ রিডিং। তো দেখি পরের ঘরেরটাও দেখে নিই। পরের ঘরে সিএল হলো, পরের ঘরের সিএল হলো 8.720 মাইনাস, এখান থেকে দেখে নিই এটা সিএল, এখান থেকে এটা আমি বিয়োগ করে দেব মাইনাস 1.40 ইকুয়ালস টু কত হবে দেখো, বিয়োগ করলে আমরা পাবো 7.240। তো এইভাবে আমরা সবগুলো পেয়ে যাব। তো এই মানটা আমরা কোথায় লিখবো, এই মানটা আমরা এখানে লিখবো, অর্থাৎ প্রত্যেকটা সিএল থেকে এটা বিয়োগ করলে আমরা পরের ঘরের আরএল পাবো, আবার এটা থেকে এটা বিয়োগ করলে পরের ঘরের আরএল, আবার এটা থেকে এটা বিয়োগ করলে পরের ঘরের আরএল। ঠিক তেমনি এটা থেকে এটা বিয়োগ করলে এই ঘরের আরএল, এটা থেকে এটা বিয়োগ করলে এই ঘরের আরএল।
এখন দেখো শিফটিং পয়েন্টের ক্ষেত্রে কি হয়। এখন এতক্ষণ তো ঠিক ছিল, আমরা আরএল এই ঘর পর্যন্ত আরএল বের করে ফেলেছি, এখানে শিফটিং হয়েছে অর্থাৎ চেঞ্জিং হয়েছে। তো চেঞ্জিং পয়েন্টে নতুন করে আর একটা আরএল তৈরি হবে, নতুন করে একটা সিএল তৈরি হবে। তো এই সিএলটা আমরা কীভাবে পাবো? তো সিএল বের করার নিয়ম আমরা জানি যে আরএলের সঙ্গে যদি এটার সঙ্গে যদি আমরা এই মানটা যোগ করে দিই, এটার সঙ্গে এই মানটা যোগ করে দিয়ে আমরা কিন্তু নতুন করে একটা সিএল পাবো। অর্থাৎ দেখো একটা চেন ওয়াইজ কাজ হচ্ছে একটা। যদি এখান থেকে আমি শুরু করলাম করে এখানে শেষ করলাম, অর্থাৎ এটার থেকে এটা বিয়োগ করে আমি পেয়েছিলাম এটা। এবার এর সঙ্গে যদি আমি এটা যোগ করে দিই তাহলে আমি নতুন করে আবার সিএল পাবো। নতুন সিএল পাওয়ার পরে আবার দেখো এই সিএল থেকে এটা বিয়োগ করে দিলে আমি এটা পাবো, এই সিএল থেকে এটা বিয়োগ করে দিলে এই মানটা পাবো, এই সিএল থেকে এটা বিয়োগ করে দিলে এই মানটা পাবো। এইভাবে ক্রমান্বয়ে এই সিএল থেকে এইটা বিয়োগ করে দিলে এই আরএলটা পাবো। এইভাবে কিন্তু আমরা টোটাল ক্যালকুলেশনটা কিন্তু কমপ্লিট করব। তো দেখো এইভাবে এই ক্যালকুলেশনটা কমপ্লিট করার পরে ক্যালকুলেশনটা সঠিক হলো কি না, ক্যালকুলেশনটা ঠিক হলো কি না সেটা জানার জন্য কিন্তু আমাকে একটা অ্যারিথমেটিক চেক করতে হবে। তো অ্যারিথমেটিক চেক করার নিয়ম কি? দেখো আমি অ্যারিথমেটিক চেকটা এখানে করে রেখেছি। অ্যারিথমেটিক চেক করার নিয়ম, অ্যারিথমেটিক চেক ইকুয়ালস টু সামেশান বিএস মাইনাস সামেশান এফএস ইকুয়ালস টু লাস্ট আরএল মাইনাস ফার্স্ট আরএল। তো সামেশান বিএস অর্থাৎ বিএস কটা দেখি এখানে, এখানে দেখো একটা বিএস, এই দুটো বিএসের সামেশান, অর্থাৎ আমাকে দুটো বিএসের যোগ করতে হবে। তো আমি এখানে দুটো বিএস যোগ করে বসিয়ে দিলাম, তার সঙ্গে মাইনাস সামেশান এফএস বলতে এখানে দুটো এফএস, দেখো এই একটা এফএস, একে যোগ করে দিয়ে আমি এখানে বসিয়ে দিলাম। সমান সমান প্রথমে লিখবো লাস্ট আরএল, দেখো লাস্ট আরএল এইটা, তো আমি এখানে লিখে দিলাম এটা, মাইনাস ফার্স্ট আরএল হলো এটা, তো আমি এখানে ফার্স্ট আরএলটা লিখে দিলাম। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এটা থেকে এটা বিয়োগ করলে দেখো যেটা পাবো ঠিক এটা থেকে এটা বিয়োগ করলে সেটাই যদি পাই, অর্থাৎ বোথ সাইড যদি ইকুয়াল হয় তাহলে আমরা লিখে দেবো অ্যাপ্রুভাল, অর্থাৎ আমাদের এই ক্যালকুলেশনটা ঠিক হয়েছে। এইভাবে কিন্তু আমাদের টোটালি ক্যালকুলেশনটা করতে হবে। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। কোথাও যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আজ এই পর্যন্ত। এই সংক্রান্ত এর যে ড্রয়িংটা অন্য একটা ভিডিওতে অবশ্যই আলোচনা করব। ঠিক আছে, থ্যাংক ইউ।